আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব কিভাবে আমরা একটা এক্সেল শীট প্রিন্ট করার ক্ষেত্রে প্রত্যেকটা পেজে টাইটেল বা শিরোনাম অ্যাড করতে পারি। তো টাইটেল বা শিরোনাম অ্যাড করার জন্য আমাদেরকে এক্সেল শীট প্রিন্ট দেওয়ার আগে কিছু সেটিং পরিবর্তন করে নিতে হয়। তো চলুন দেখে নিই আমরা কোন সেটিং পরিবর্তন করে নিলে আমরা খুব সহজেই একটা এক্সেল শীট প্রিন্ট দিতে পারি প্রত্যেকটা পেজে টাইটেল অ্যাড করে। তো তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে এবং কোনো রকম কোনো পরিমার্জন করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আমরা যখন এক্সেল শীট প্রিন্ট দিই তখন সেই প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম সেই শীটটার প্রিন্ট প্রিভিউ দেখে নিই। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমরা কন্ট্রোল F2 প্রেস করলে সরাসরি প্রিন্ট প্রিভিউতে চলে যায়। আমি কন্ট্রোল 2 প্রেস করলাম। তো ভিউয়ার্স, আমরা এখন কন্ট্রোল 2 প্রেস করে প্রিন্ট প্রিভিউতে চলে আসলাম এবং এখান থেকে দেখে নিব আমাদের পেজগুলোতে আসলে টাইটেল অ্যাড করা আছে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে কোম্পানির নাম এবং এখানে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলগুলো শুধুমাত্র প্রথম পেজে আছে, দ্বিতীয় পেজে কিন্তু নাই। তো আমরা দ্বিতীয় পেজেও কিভাবে এই টাইটেল এবং কোম্পানির নামটা বা শিরোনামটা আমরা অ্যাড করব সেটা আমরা এখান থেকে দেখে নিব। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 2টা পেজ অ্যাড করে। আপনার যদি হাজার হাজার পেজও এরকম থাকে তাহলে প্রত্যেকটা পেজে কিন্তু আপনারা একইভাবে সেটিংস পরিবর্তন করে প্রত্যেকটা পেজে শিরোনাম বা টাইটেল অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন দেখে নিব সেটা কিভাবে করতে পারি। তো আমি এখান থেকে আপনাদেরকে যে সেটিংসটা পরিবর্তন করার জন্য বলবো সেটা হলো, এই সেটিংসটা পরিবর্তন করার জন্য আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমরা মার্জিন নামে একটা অপশন পেয়ে যাব। মার্জিনের নিচেই যে ডাউন অ্যারো চিহ্ন রয়েছে এই ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব। সরাসরি আমরা নিচেই চলে আসব। তো নিচেই আমরা এখানে কাস্টমস মার্জিন নামে একটা অপশন পাবো। ঠিক এই কাস্টমস মার্জিনে ক্লিক করব। কাস্টমস মার্জিনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় অন্যান্য সেটিংসটা পরিবর্তন করে নিতে পারবো। কাস্টম সেটিংসে এসে আমরা এখানে আমাদের সুবিধা মতো সব ধরনের সেটিংস এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা যেহেতু এখান থেকে আমরা টাইটেলটা অ্যাড করতে যাচ্ছি সেজন্য আমরা সরাসরি শিটে চলে যাব। শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। তার জন্য আমরা এখান থেকে টাইটেল অ্যাড করার জন্য আমরা এখানে যাব রস টু রিপিট অ্যাট টপ। তো ভিউয়ার্স, আমরা এখানে রস টু রিপিট অ্যাট টপে ক্লিক করব। এখানে যে লাল চিহ্নটা দেখছেন আপনারা এই লাল চিহ্নতে ক্লিক করবেন। লাল চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা জাস্ট দেখিয়ে দিব কোনটা আমরা টাইটেলে রাখতে চাচ্ছি। তো আমরা এখানে কোম্পানির নাম এবং এখানে আমরা যে বিভিন্ন কলামের যে নামটা দিয়েছি এই নামগুলো সহ আমি প্রত্যেকটা পেজে দেখতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট আমরা এখানে রটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আবারও এই লাল চিহ্নটাতে ক্লিক করব। লাল চিহ্নটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে আরেকটা অপশন পাবো, এখানে ডাউন দেন ওভার অ্যান্ড ওভার দেন ডাউন। তো আমরা ভিউয়ার্স ডাউন দেন ওভারে রেখে আমরা টাইটেলটা অ্যাড করব। সরাসরি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরেই কিন্তু আমার এই সেটিংসটা পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা একটু দেখে আসি আসলেই আমাদের সেটিংসটা বা প্রিন্ট টাইটেলটা অ্যাড হয়েছে কিনা। তো তার জন্য আমরা আবারও কন্ট্রোল F2 তে ক্লিক করব। কন্ট্রোল F2 তে ক্লিক করে আমরা সরাসরি প্রিন্ট প্রিভিউতে চলে যাব। প্রিন্ট প্রিভিউ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম পেজে আমাদের টাইটেলটা রয়েছে আগের মতোই এবং দ্বিতীয় পেজে আছে কিনা আমরা ঠিক নিচে এখানে নেক্সট পেজ ক্লিক করে আমরা দেখে নিব। তো ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বার পেজেও কিন্তু একইভাবে টাইটেল এবং শিরোনামটা অ্যাড হয়ে রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এইভাবে প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা এক্সেল শিটের পেজে আমরা এই ধরনের টাইটেল আমরা অ্যাড করে নিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।